বিক্ষোভ মিছিল করব। আজকের এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, পাবনা জেলা জামাতের সম্মানিত আমির, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট সদস্য, জননেতা অধ্যাপক আবু তালেব মন্ডল বক্তব্য রাখবেন। জননেতা আবু তালেব মন্ডল। সংগ্রামী ভাইয়েরা আমার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে দেশব্যাপী ইসরায়েলি যে হামলা চলছে তার প্রতিবাদে সারা দেশব্যাপী বিক্ষোভ মিছিল চলছে, প্রতিবাদ সভা চলছে। তারই অংশ হিসাবে আমরা পাবনা সংগঠনের পক্ষ থেকে আজকের এই প্রতিবাদ মিছিল ও সমাবেশে সামিল হয়েছে। সংগ্রামী ভাইয়েরা আমার, এখানে জেলা নেতৃবৃন্দ, শহর এবং সদর নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, পাবনাবাসী ভাইয়েরা রয়েছেন, প্রশাসনের ভাইয়েরা রয়েছেন, সংগ্রামী সাংবাদিক বন্ধুরা রয়েছেন। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, ইসরায়েল একটি আগাছা এবং পরগাছা হিসাবে আশ্রয় নিয়েছিল ফিলিস্তিনের কাছে। সেই পরগাছায় এখন ফিলিস্তিনের বিস্ফোরণ হয়ে দাঁড়িয়েছে। আজকে ফিলিস্তিনের উপরে বর্বর হামলা চালাচ্ছে। 6 মাসের শিশুকেও গুলি করে হত্যা করা হচ্ছে। আমি সেদিনকে ফেসবুকে দেখলাম, একটা রুটি ফিলিস্তিনের ভাইরা 6 জন কারাগারে খাচ্ছে। কি করুণ দৃশ্য! মায়ের বুকে সন্তান রয়েছে 6 মাসের, সেই সন্তানকেও গুলি করে হত্যা করা হচ্ছে। এই ইসরায়েলি বর্বর বাহিনী এইভাবে নির্যাতন, নিষ্পেষণ এবং বর্বরতার চরম উৎকর্ষ তারা দেখিয়েছে। আমরা জাতিসংঘকে বলতে চাই, জাতিসংঘের মাধ্যমে যে শান্তি চুক্তি হয়েছে, সেই শান্তি চুক্তি ভঙ্গ করে ইসরায়েল ফিলিস্তিনের মানবাধিকার লঙ্ঘন করে এই ধরনের বর্বরতা চালাচ্ছে। আমরা জাতিসংঘকে বলতে চাই, সেই শান্তি চুক্তি কার্যকর করা হোক। আমরা সেই সাথে সাথে বলতে চাই, আজকে আমাদের দেশে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন তাদেরকেও বলতে চাই, তারা যেন ওআইসির মাধ্যমে, জাতিসংঘের মাধ্যমে কার্যকরী ভূমিকা পালন করেন। আমরা সেই সাথে সাথে বলতে চাই, বাংলাদেশের পক্ষ থেকে ইসরায়েলি কোন পণ্য যেন বাংলাদেশে এই সরকার আমদানি না করেন। সেই সাথে সাথে বলতে চাই, ইসরায়েলি পণ্য তৈরি করার যত কারখানা বাংলাদেশে আছে সেগুলি বন্ধ ঘোষণা করতে হবে। বাংলাদেশের জনগণকে আহ্বান জানাই, যেসব দোকানে, যেসব কারখানায় ইসরায়েলি পণ্য আছে সকল পণ্য আপনারা বর্জন করবেন, এগুলি বিক্রি করা যাবে না। আমরা এই আহ্বান জানাতে চাই। সেই সাথে সাথে বলতে চাই, আজকে একটা রুটি যেভাবে ফিলিস্তিনেরা 6 জন ভাগাভাগি করে খাচ্ছেন, তাদেরকে সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব। এই বিষয়টাও আপনারা খেয়াল রাখবেন। সেই সাথে সাথে আমরা পরিষ্কার বলতে চাই, জাতিসংঘকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। ইসরায়েলের উপরে আর যেন একটা গুলি চালানো না হয়। জাতিসংঘের মাধ্যমে শান্তিরক্ষী বাহিনীতে পাঠিয়ে তাদের যুদ্ধ বন্ধ করার ব্যবস্থা করা হোক। সম্মানিত ভাই সকল, বাংলাদেশ জামাত ইসলামীর আহ্বানে আপনারা আজকে যে সময় দিলেন, শ্রম দিলেন, এমনি ভাবে
বাংলাদেশ জামাত ইসলামীর আহ্বানে যখনই আহ্বান করা হবে, আপনারা মুসলমানদের পক্ষে, সারা দুনিয়ার মুসলিমের পক্ষে আপনার বর্বরচিত যে হামলা চালানো অথবা তার নিন্দা এবং প্রতিবাদ জানানোর জন্য আপনারা সোচ্চার থাকবেন, এই আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ